স্টুডেন্ট থেকে সাউথ কোরিয়ার কি সিটিজেনশিপ পাওয়া যায়? আজকে সেটা নিয়ে আলোচনা করব। সাউথ কোরিয়াতে সাধারণত দুই ধরনের সিটিজেনশিপ আছে। সাধারণত স্টুডেন্ট থেকে আমরা যেটাই সিটিজেনশিপ আবেদন করব সেটাকে হচ্ছে জেনারেল নিউট্রালাইজেশন বলে। সো জেনারেল নিউট্রালাইজেশন আমরা করব কিভাবে এবং এটার কী কী রিকোয়ারমেন্ট সেটা জানবো আজকের এই ভিডিওতে। আপনি যখন সাউথ কোরিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসবেন, এটা ব্যাচেলর হোক, মাস্টার্স হোক আর পিএইচডি হোক, সো সাউথ কোরিয়াতে আপনার সিটিজেনশিপ পেতে হলে আপনাকে মিনিমাম সাউথ কোরিয়াতে 5 বছর থাকতে হবে। 5 বছর বৈধভাবে এই দেশে থাকতে হবে এবং এই 5 বছরে আপনাকে কোনো ধরনের আপনার সাউথ কোরিয়াতে কোনো ধরনের ক্রাইম থাকা যাবে না। নাম্বার 2 রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সাউথ কোরিয়াতে আপনার কোরিয়ান ভাষার উপরে, যেটা কোরিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রাম, যেটা আপনার মিনিস্ট্রি অফ জাস্টিস এই প্রোগ্রামটা করে, সেই প্রোগ্রামটা আপনার কোরিয়ান ভাষার এবং কোরিয়ান কালচার এবং কোরিয়ান সংস্কৃতি এর উপরে আপনার লেভেল 5 পাস করতে হবে। লেভেল 5 পাস করার পর আপনার সাউথ কোরিয়াতে আপনি ধরেন ব্যাচেলর বা মাস্টার্স বা পিএইচডি যে কোনো একটা ডিগ্রি এবং লেভেল 5, এই দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আপনার কোরিয়ান ডিগ্রি, আপনার যে কোনো একটা ডিগ্রি করলেন কোরিয়া থেকে, এটা ব্যাচেলর হোক, মাস্টার্স হোক বা পিএইচডি, যাক ডিগ্রি করলেন এবং এই ইউনিভার্সিটি স্টাডির অবস্থায় আপনি কোরিয়ান ভাষার লেভেল 5ও কমপ্লিট করলেন। লেভেল 5 কমপ্লিট করার পর আপনি যখন D2 ভিসা থেকে আপনি কনভার্ট করবেন E7, যেটা E7-1 প্রফেশনাল জব ভিসা, অথবা F2-7 ভিসা, এটা জব ভিসা, এবং অথবা আপনি F2R ভিসা, যে কোনো একটা ভিসায় আপনি কনভার্ট করবেন, যেটা আপনার কোরিয়াতে আপনি বৈধভাবে জব ভিসা টোটালি। সো এই ভিসায় কনভার্ট করার পর আপনাকে যেতে হবে, কি করতে হবে, আপনাকে করতে হবে আপনার এই কোম্পানিতে আপনি 2 বছর জব করতে হবে। 2 বছর কন্টিনিউ জব করার পর বা 1 বছর জব করার পর আপনি F5-এর জন্য আবেদন করতে পারবেন। 1 থেকে 2 বছর জব করার পর আপনি F5-এর জন্য আবেদন করতে পারবেন। সো F5 যখন আবেদন করবেন, এটা F5 কি? F5 কোরিয়ান, সাউথ কোরিয়ান গ্রিন কার্ড, যেটাকে বলে F5 ভিসা। সো F5-এ আপনি বা পার্মানেন্ট রেসিডেন্টে যখন আপনি চলে যাবেন, পার্মানেন্ট রেসিডেন্টে চলে যাওয়ার পর আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার পর কিছুদিন পরই আপনি সাউথ কোরিয়ার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং এই সিটিজেনশিপের জন্য আবেদন করার পর আপনার টোটাল সময় লাগে 9 থেকে 10 মাস। এই 9 থেকে 10 মাস প্লাস আপনার এই যে আপনার পুরো কেরিয়ারের প্রথম থেকে একদম ফার্স্ট যখন আপনি কোরিয়াতে বিগিনিংয়ে আপনার D2 ভিসায় আসলেন, তখন থেকে একদম আপনি যখন F5 ভিসা পর্যন্ত, এই লং টাইমটা, এই যে লম্বা সময়টা, এই লং টাইমটাতে আপনার কোরিয়াতে কোনো ধরনের ক্রাইম আপনার নামে থাকা যাবে না। প্লাস আপনার যখন নিউট্রালাইজেশন জন্য আপনি আবেদন করবেন, আপনার বাংলাদেশের থেকেও আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। আপনার বাংলাদেশেও আপনার নামে কোনো ধরনের ক্রাইম নাই, সেই সার্টিফিকেটও অবশ্য লাগবে। সো এই রিকোয়ারমেন্ট তো গেলই। এখানে তারপর আসেন আপনার ইনকাম রিকোয়ারমেন্ট তো অবশ্যই আছে। ইনকাম রিকোয়ারমেন্টে আপনার কোরিয়াতে মিনিমাম 1 GNI বাই 1 GNI, যেটা 100% GNI বলে। বর্তমানে 2026-এ প্রায় 5 কোটি ওনের মতো একটা GNI লাগবে। সো এই রিকোয়ারমেন্টের মাধ্যমে ফুলফিল করতে পারলে আপনি কিন্তু সাউথ কোরিয়ার সিটিজেনশিপ পাবেন।